নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিম বাংলায় ইডি এবার খেলা দেখাচ্ছে। বছর শেষে ইডি খেলা দেখাচ্ছে। পিতা পুত্রের 110 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলে গোটা সম্পত্তিতে বেআইনিভাবে তৈরি করেছে তারা। এই পিতা পুত্র হচ্ছে মহান, বাসুদেব বাগচি, অভিষেক বাগচি। তারা কারা? প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। আপনারা জানেন, প্রয়াগের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। এদের বিপুল বিপুল জমি আছে। আমাদের এই দক্ষিণ 24 পরগনার এই জোকা, এই সমস্ত অঞ্চলেও প্রয়াগের প্রচুর জমি রয়েছে। এমনকি প্রয়াগের এরা থাকেন বাসুদেব, এই নিউ-আলিপুরের শাহপুর কলোনিতে এদের ফ্ল্যাট ছিল, কিন্তু বেহালা, জোকা, এই সমস্ত জায়গায়, মুম্বাই, সর্বত্রই এদের ফ্ল্যাট রয়েছে। বিপুল বিপুল টাকার সম্পত্তি রয়েছে। বাজার থেকে বেআইনিভাবে এরা টাকা তুলেছে। সেই টাকার পরিমাণও কম নয়, প্রায় 2863 কোটি টাকা বাজার থেকে তারা তুলেছে মানুষকে বোকা বানিয়ে। এবং সেই টাকা তারা নিজেদের সম্পত্তি বানিয়েছে। তাদের পরিবারের লোকজন সেই টাকা ব্যবহার করেছে, নিজেরা ভোগ করেছে, এবং তার পাশাপাশি একটা বিপুল অংশের টাকা নয় ছয় হয়েছে। এই টাকা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে গিয়ে এই টাকা পৌঁছেছে। আমরা সেই প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের যে বিপুল টাকা নয় ছয় হয়েছে, এ নিয়ে আমরা অতীতে বহুবার সোচ্চার হয়েছি। এবং এই প্রয়াগের মালিক বাসুদেব বাগচি আর অভিষেক বাগচি, তারা যে মানুষের টাকা, প্রায় 38,71,000 মানুষ এখানে ইনভেস্ট করেছিল, তাদেরকে বোকা বানানো হয়েছিল, মিথ্যে কথা বলা হয়েছিল, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল এরা। সেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে বিপুল টাকা বাজার থেকে তোলা হয়েছে, সেই ব্যাপারে আমরা বরাবর সোচ্চার ছিলাম। এবং একে গ্রেপ্তার করেছিল সিবিআই 2017 সালে। এই দুর্নীতির অভিযোগে এরা গ্রেপ্তার হয়, তারপর আবার ছাড়া পেয়ে যায়। সিবিআই এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইডি এবার তদন্তে নেমেছিল, এবং ইডি তদন্তে নেমে পিতা পুত্রকে আবার গ্রেপ্তার করে। প্রথমে শাহপুর কলোনির ফ্ল্যাটে যায়, সেখানে হানা দেয়, পায় না। বেহালায় যায়, পায় না। জোকায় যায়, পায় না। অবশেষে মুম্বাইতে তারা হানা দিয়ে দেখে পিতা পুত্র ওখানে রয়েছে। পিতা পুত্রকে মুম্বাই থেকে আবার ইডি গ্রেপ্তার করে, এবং সেটা ছিল গত বছর নভেম্বর, অর্থাৎ 2024 নভেম্বরে পিতা পুত্র গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পর গোটা পশ্চিমবাংলার এই যে প্রায় 38,71,000 মানুষ যারা প্রয়াগে টাকা দিয়েছিলেন, তাদের সঞ্চিত অর্থ, গরিব মানুষ, এর মধ্যে বিরাট অংশের গরিব মানুষ আছে, তাদের সঞ্চিত 10,000, 20,000, 25,000 এরকম ছোট ছোট যে অর্থগুলো তাদের জীবন ধারণের জন্য তারা সঞ্চয় করেছিল গরিব মানুষ, এই সমস্ত অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। প্রয়াগ ইনফোটেক প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। এবং আমরা তখন বলেছিলাম যে এই পিতা পুত্রকে শুধু গ্রেপ্তার করে ছেড়ে দিলে হবে না। এই যে সম্পত্তি রয়েছে, বিপুল বিপুল টাকার সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে হবে। তাদের যে টাকা রয়েছে, সেই টাকাগুলোকে ইডিকে বাজেয়াপ্ত করতে হবে, ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করতে হবে, এবং ওই টাকাগুলো উদ্ধার করে এই যে 38,71,000 মানুষ যাদের টাকা তারা দিয়েছিল, গরিব মানুষের মধ্যে একটা বিরাট অংশ রয়েছে গরিব মানুষ, গ্রামে গঞ্জে থাকা গরিব মানুষ, দক্ষিণ 24 পরগনায়, কলকাতার শহরতলির অঞ্চলে, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা টাকা দিয়েছিলেন। এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এটা জানি। এর সঙ্গে কারা যুক্ত, কিভাবে যুক্ত, কারা এখান থেকে বেনিফিশিয়ারি কারা, সব এই গোটা বিষয়টা পশ্চিমবাংলার মানুষ জানেন। নতুন করে বলার কিছু নেই। কারা এদেরকে রক্ষা করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত পারেনি, তারা আর রক্ষা করতে পারছে না। এবারে দেখা গেল যে ইডি একটা কড়া পদক্ষেপ নিল। তাদের যে শুধুমাত্র এই যে তাদের গ্রেপ্তার করে রেখেছিল গত নভেম্বর থেকে, আমরা বারবার বলছিলাম, আমরা নয়া ভারত, এর আগে ইভিএম নিউজ থেকে আমরা বলেছিলাম যে এই যে গ্রেপ্তার করে রাখা হয়েছে, গ্রেপ্তার করে তদন্ত চলছে, এই তদন্ত প্রক্রিয়া কতদিন? মানুষের তো, গরিব মানুষের অর্থটা তো ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার ব্যবস্থা তো করুক এটা। আমরা সেক্ষেত্রে দেখলাম সোমবার দিন, গতকাল, ইডি এমনিতেই জানিয়েছিল যে তারা এই তদন্তটা করছে। এই নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। আমরা এই বিষয়টা জানার চেষ্টা করছিলাম যে ইডি যে তদন্ত করছে, সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে ইডি যে তদন্ত করছে, সেই তদন্তের রেজাল্টটা কি, শেষ পর্যন্ত আউটকাম কি আসছে। আসলে তো মানুষের টাকাটা ফেরত দিতে হবে, সেই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করতে পারছে? আমাদের প্রশ্নটা ছিল। সেক্ষেত্রে আমরা দেখলাম গত সোমবার আমরা যে প্রশ্নগুলো বারবার তুলছিলাম, সেক্ষেত্রে ইডি এবার 110 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো। 450 একর জমি, যেটা প্রয়াগ কিনেছিল তাদের প্রয়াগ ইনফোটেক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের নামে। এটা বিস্তীর্ণ জমি, বিপুল বিপুল জমি এরা কিনেছে, বিভিন্ন এডুকেশন সেন্টার তৈরি করেছে। সেই এডুকেশন সেন্টারগুলো এখন কার্যত সেগুলো ঘাসে ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে, ধুলো ময়লা পড়ে গেছে সেই সমস্ত এডুকেশন সেন্টারগুলো। এবং আমরা দেখলাম এই যে প্রয়াগের এই যে বিপুল জমি রয়েছে, সেই বিপুল জমিগুলোতেও বহু লোক বেআইনিভাবে সেখানে আবার ঢুকেছে, তারা ব্যবসা করছে সেই জমিগুলোতে বসে।
এগুলো নিয়েও আমাদের অভিযোগ উঠছিল যে প্রয়াগের বিভিন্ন জমিতে বেআইনি কার্যকলাপ চলছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে 450 একর জমি, সেই জমি সোমবার দিন ইডি বাজেয়াপ্ত করেছে। সেই জমির মূল্য এই মুহূর্তে বাজার মূল্য প্রায় 106 কোটি টাকার মতো আমরা শুনতে পাচ্ছি। আরো 4 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে 110 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে এই যে সম্পত্তি বাজেয়াপ্ত হলো, সম্পত্তি শুধু বাজেয়াপ্ত করে রাখলেই হবে না, এটাকে মানুষের যারা মানুষ টাকা দিয়েছিলেন, যারা জমিয়েছিলেন, যারা প্রতারিত হয়েছেন, সেই প্রতারিত মানুষের কাছে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করতে হবে, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমরা সকলে জানি, এই ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। কেন্দ্রীয় সরকারকে, নরেন্দ্র মোদী সরকারকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। এই যে বিপুল টাকা উদ্ধার হচ্ছে, তিনি একবার বলেছিলেন 2024 লোকসভা নির্বাচনের আগে তিনি এই কথা বলেছিলেন পশ্চিমবাংলার মানুষকে, যে এই টাকা তিনি ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, তিনি পরিকল্পনা করছেন এই টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, তার আইনি কি প্রভিশন আছে সেটা তিনি গত বছর লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন। এই যে বিপুল টাকা যেগুলো এই পঞ্জি স্কিমের মাধ্যমে টাকাগুলো তোলা হয়েছে, মানুষকে প্রতারিত করে টাকাগুলো তোলা হয়েছে, এই যে বিপুল টাকা ইডি বাজেয়াপ্ত করছে, সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, সেই টাকাগুলো কি করে ফেরত দেওয়া যায় সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকেও উদ্যোগ নিতে হবে, তাদের টাকাগুলো যাতে ফেরত পায়। আইনি যে সমস্ত জটিলতা আছে সেই আইনি জটিলতা কাটিয়ে তারা যাতে টাকাগুলো ঠিকমতো ফেরত পায় সেই ব্যবস্থাও কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।